মিষ্টি কুমড়া শাকের ডাঁটা দিয়ে বাটা মাছের মজাদার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিষ্টি কুমড়ার শাক তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু ডাঁটা দিয়ে এরকম একটা রেসিপি কি কখনো খেয়েছেন? তো চলুন, আজকে আমি এই যে মিষ্টি কুমড়ার ডাঁটা কেটে নিয়েছি, এগুলো গাছ থেকে কেটে আনা হয়েছে মাত্র। একেবারে টাটকা, দেখুন তাজা, কত সুন্দর সবুজ, একেবারে ভেজাল মুক্ত। তো এই শাকের ডাঁটাটা দেখে আমি ভাজি করার জন্য কেটে নিয়ে আসছি, কিন্তু ডাঁটাগুলো এত সুন্দর কচি কচি এবং মোটা ডাঁটা দেখে মিষ্টি কুমড়া শাকের ডাঁটা কাটতে আমার ভীষণ ভালো লাগে। যদি এরকম মোটা মোটা ডাঁটা হয়, দেখতে এবং কাটতে ভীষণ ভালো লাগে। তো তাই ভাবলাম যে এত সুন্দর ডাঁটা দিয়ে শুধু ভাজি কেন, একটা মজাদার একটা রেসিপি তৈরি করে নেই। তো যেই ভাবা সেই কাজ। তো ভাবলাম যেহেতু রান্না করব, তো সেই তো আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এই তো এখান থেকে কিন্তু আমি এই যে পাতায় যে ডাঁটাটা থাকে নরম, এই ডাঁটা দিয়ে আজকে আমি বাটা মাছ রান্না করব। তো এই যে দেখুন পাতাগুলো কতটা সবুজ আর ফ্রেশ একেবারে। তো আমি এগুলো কেটে নিচ্ছি। আর এই যে ছোট ছোট যে পাতাগুলো আছে মাথার, এই কয়েকটা পাতাও আমি নেব। আপনারা চাইলে পাতাগুলো নাও দিতে পারেন, শুধু এই যে ডগাগুলো এরকম কেটে নিতে পারেন। আমি এখানে কয়েকটা কেটে নিয়েছি, তারপরে ভাবলাম একটু ভিডিও করি। তো এই তো তারপরে এই যে সবগুলো আমি কেটে নিই, চলুন। তো এই তো এখানে কিন্তু আমি বাটা মাছ নিয়েছি, বাটা মাছের সঙ্গে একটা পুঁটি মাছও আছে। মাছগুলোর পেটে ডিম ছিল, এগুলো পুকুর থেকে ধরেছে, তো এই জন্য মাছগুলো একটু নরম হয়ে আছে। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন পুঁটি মাছের পেটেও ডিম আছে, আমি খুব পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি। তো এই তো, আর এই দেখুন ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। এখানে এই যে কিছু ডাঁটা এবং পাতা কেটে আমি খুব সুন্দর করে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে কতটা সুন্দর লাগছে, একেবারে সবুজ, দেখতেই খুব ভালো লাগে। তো এই তো এবার আমি মাছগুলোতে একটু হলুদ লবণ মেখে নেব। মাছগুলো ভেজে নেব যেহেতু, তো এই জন্য মাছে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে একটু মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি মাছ ভাজার সময় সবসময় মরিচের গুঁড়িটা একটু ব্যবহার করি, তাহলে মাছটা খেতে ভালো লাগে। আপনারা চাইলে শুধু হলুদ লবণ দিয়েও ভেজে নিতে পারেন। তো একটু সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে আমি মেখে নিচ্ছি। মাছটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মাছটা মেখে নিয়েছি, তো এবার আমি এরকম করে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তো চলুন রান্নায় চলে যাই। তো 5 মিনিট পরে আমি রান্নায় চলে আসছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। দিয়ে এই তো এখান থেকে আমি এখন মাছগুলো একে একে কড়াইয়ের ভিতরে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব কড়া করেই ভেজে নেব। আমার কাছে বাটা মাছ যে কাটা থাকে, আর এই ছোটো মাছটাই খেতে খুব ভালো লাগে। আর এই মাছটা একটু কাটা যেহেতু, তো এই জন্য একটু কড়া করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। তো মাছটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, দেখুন কত সহজে মাছগুলো উল্টে যাচ্ছে। এই তো দেখুন আমি এক পাশ ভেজে অন্য পাশে ভেজে উল্টে দিলাম। তো এভাবে করে মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে তুলে নেব। মাছের দু পাশ আমি একেবারে সুন্দর লাল করে ভেজে নেব। এই তো দেখুন এই পাশটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো বাকি মাছ যে দুইটা ছিল সেই দুইটাও আমি এই যে ভেজে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে 1.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আর 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন যেহেতু ডাঁটা, তো এই জন্য। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বাটা জিরে। তো এই তো দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। তো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, আর 1 চিমটির মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়োটা আমি বেশি দেইনি। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না।
দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আমি আবারও একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর আসছে কালারটা। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন নিচে আবার লেগে না যায়। তো মশলা আমার কিন্তু ডাঁটাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের মতন এটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি একটু অপেক্ষা করে একটু বলক আসলে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মাছগুলো নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো প্লিজ আপনাদের বারবার বলছি ভিডিও কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটা ভিডিও রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় প্রয়োজন হয় নাই, কিন্তু যেহেতু আমি ভিডিও করছি এই জন্য কিন্তু আমার প্রায় 2টা রেসিপি মানে 2টা রান্না করার মতো সময় লেগে গেছে। তো এই জন্য একটা ভিডিও করতে যতটা সময় না লাগে রান্না করতে, কিন্তু ভিডিও করতে গেলে কিন্তু তার থেকে দ্বিগুণ সময় লাগে। তো এই তো দেখুন আমি একেবারে রান্নার শেষে চলে আসছি। আর মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কতটা মজার। এই ডাঁটা দিয়ে এরকম আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে আমার কাছে তেলাপিয়া মাছ ছিল না, যার জন্য আমি বাটা মাছ দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো এটাও কিন্তু খেতে খুবই মজার হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এরকম কিন্তু প্রতিদিনই আমরা 2-3টা রান্না করি, 3টা নাহলে প্রতিদিন আমার প্রায় 3-4টা তরকারি আমার রান্না করতে হয়। তার ভিতরে আমি এই যে একটা করে ভিডিও করি, বাকিগুলো তো দেখাই না। তো এভাবে কিন্তু অনেকটা সময় বেছে নিয়ে তারপর আমাকে ভিডিওগুলো করতে হয়। আজকেও 3-4টা তরকারি রান্না করেছি, তার ভিতরে এই যে একটা এরকম দেখাচ্ছি। এরকম প্রতিদিন আমার 4টা না হলেও 3টা তরকারি আমার প্রতিদিনই রান্না করতে হয়। তো তার ভিতরে আমি একটা করে রেসিপি তৈরি করি, যেহেতু আমাকে ভিডিও দিতে হয় এই জন্য আমি একটা করে ভিডিও করি। তো প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।